বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর ছাইতো বেলার ঘটনা। একদা তিনি এক কাফেলার সাথে বাগদাদ গমন করছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত। এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল। ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হল, তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল, এই ছেলে, তোমার নিকট কিছু আছে কি? বালক আব্দুল কাদের অকুণ্ঠচিত্তে জবাব দিলেন, হ্যাঁ আছে। জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি আমার সাথে ঠাট্টা করছে, কারণ তার নিকট কিছু থাকলে তা দেখায় যেত। তাই সে আবার বলল, তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো তো। তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে। ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পরও তার নিকট কোন স্বর্ণমুদ্রা না পেয়ে ধমকের স্বরে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছ? উত্তরে তিনি বললেন, আমি সত্যি কথাই বলেছি। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল, আচ্ছা বলো তো স্বর্ণ মুদ্রাগুলো কোথায় রেখেছ? তিনি বললেন, আমার কোটের ভাঁজের মধ্যে মুদ্রাগুলো সেলানো রয়েছে। তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল, তুমি তো বড় বোকা ছেলে, কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না। একটা শুনে বালক আব্দুল কাদের বললেন, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে, হে আমার প্রিয় ছেলে, সদা সত্য কথা বলবে, কখনোই মিথ্যা কথা বলবে না। তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ আমাদের নিকট সত্য কথা বলেছি। সহজ সরল এ কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করল। সে ভাবতে লাগল, ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে, অথচ আমি এত বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি, মানুষকে কষ্ট দিচ্ছি। না, তা হতে পারে না। একটা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল, আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনদিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনদিন ডাকাতিও করব না। সর্দারের এ অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না। অতঃপর তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বলল, এতদিন যেমন অন্যায় ও খারাপ কাজে আপনি আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে নেক ও সৎ কাজের ব্যাপারেও আপনি আমাদের সর্দার থাকবেন। সর্দার তাদের এ প্রস্তাব মেনে নিল এবং কাফেলার লোকদের থেকে লুণ্ঠিত যাবতীয় মালামাল ও টাকা পয়সা ফেরত দিয়ে নিজেদের পথে চলে গেল। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সত্য কথা বলার কারণে এভাবেই একটি পথভ্রষ্ট ডাকাত দল হেদায়েতের নূরে নূরান্বিত হয়ে সঠিক পথের সন্ধান পেল। প্রিয় পাঠক, আমরা কি সদা সর্বদা জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলার সৎ সাহস দেখাতে পারি না? আল্লাহ আমাদের তৌফিক দিন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবীর নাম। একসময় তিনি ব্যবসার কাজে গিয়েছিলেন সিরিয়ায়। তাদের বাণিজ্য কাফেলা গিয়ে থামল এক বিশাল বাজারের পাশে। তাই সেখানে ছিল অনেক মানুষের ভিড়, কেউ ক্রেতা কেউ বা বিক্রেতা। দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছে লোকজন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এসেছেন সুদূর মক্কা থেকে। উটঘোড়া গাধাগুলো বেঁধে কাফেলার লোকজন ঢুকল বাজারে।
হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকের ভিড় ঠেলে বাজারে একটি গলি পথ ধরে হাঁটছিলেন। এমন সময় তাঁর কানে ভেসে এলো কোনো একজনের ভাষণের একটি আওয়াজ। তবে তা অস্পষ্ট হওয়ার কারণে তিনি কথার মর্মার্থ বুঝতে পারলেন না। তিনি এদিক ওদিক তাকিয়ে দেখলেন, খানিকটা দূরে একটু উঁচু স্থানে দাঁড়িয়ে একটা লোক হাত নেড়ে নেড়ে কিছু একটা বলছে। পাশে অনেক লোকের একটা জটলাও দেখা গেল। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটির দিকে এগিয়ে গেলেন। তিনি শুনলেন লোকটি গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, হে আমার ভাইয়েরা, এখানে কি মক্কার কোনো লোক আছে? তোমরা কি কোনো মক্কাবাসীর সন্ধান দিতে পারো? লোকটার কথা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনে খটকা লাগল। কি ব্যাপার? লোকটা মক্কার অধিবাসী খুঁজছে কেন? আর সেখানকার লোক খুঁজতে এভাবে চিৎকার করেই বা বলতে হবে কেন? লোকটা কি কোনো সমস্যায় পড়ল, নাকি সে কারো খোঁজ নিতে মক্কার লোক খুঁজছে? তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবতে ভাবতে কয়েক কদম সামনে এগিয়ে গেলেন। তারপর হাত উঁচু করে লোকটার দৃষ্টি আকর্ষণ করলেন এবং বললেন, আমি মক্কাবাসী, আমি কুরাইশ বংশের লোক। তুমি চাইলে আমাকে বলতে পারো। তালহা রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে লোকটার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার চোখে মুখে যেন স্বস্তির আভা ফুটে উঠল। মনে হল লোকটা যেন বহুদিন খুঁজে মক্কার এ লোকটির সন্ধান পেয়েছে। তাই দেরি না করে লোকটি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর দিকে এসে বলল, তুমি মক্কা থেকে এসেছ? আচ্ছা, তুমি কি বলতে পার, তোমাদের দেশে আহমদ নামে কি কেউ এসেছেন? কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু ভাবনায় পড়ে গেলেন। লোকটার প্রশ্ন নিয়ে ভাবেন আর অবাক হন। বারবার ভালো করে তাকিয়ে দেখেন লোকটাকে। লোকটাকে পাগল বলে মনে হয় না। তার মধ্যে অস্বাভাবিক কিছুও লক্ষ্য করা যায় না। লোকটার শরীরে পাদরীর পোশাক, মানে লোকটা ধর্মে খ্রিস্টান। দেখতে দেখতে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন উৎসুক হয়ে উঠল। তিনি এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা জনাব, আহমদের কথা কেন জানতে চাইলেন? সে কার ছেলে? কি তার পরিচয়? আব্দুল্লাহর পুত্র আহমদ। তিনি এ মাসেই মক্কায় আত্মপ্রকাশ করেছেন। তিনি শেষ নবী হয়ে এসেছেন। আব্দুল্লাহর পুত্র আহমদ? কই, এ নামে কাউকে তো জানি না। এমন কারো নাম তো শুনিনি। নবী হবার এমন দাবির কথাও আমি জানি না। আচ্ছা, তুমি এসব জানলে কিভাবে? তিনি প্রশ্ন করেন লোকটাকে। আজ থেকে ৫৫০ বছর আগের কথা। দুনিয়ায় এসেছিলেন একজন নবী। নাম তাঁর ঈসা নবী। যিশু বলে ডাকি। তাঁর ওপর এক আসমানি কিতাব নাজিল হয়েছিল। কিতাবের নাম ইনজিল। এ কিতাব মহান প্রভু আল্লাহ তাআলার কাছ থেকে নাজিল হয়েছিল। এ কিতাবেই লেখা আছে আহমদের নাম, তাঁর নবী হওয়ার কথা। এ রমজান মাসেই তিনি নবী হিসেবে আত্মপ্রকাশ করবেন। ইনজিলের এ কথা মিথ্যা হতে পারে না। অবশ্যই আহমদ নামে একজন নবী আসবেন। লোকটার কথা যতই শুনছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু ততই যেন অবাক হচ্ছিলেন। তাঁর সত্যসন্ধানী মনের গভীরে চলছিল তোলপাড়। ক্ষণিকের মধ্যেই তিনি উতলা হয়ে উঠলেন। তার চোখে মুখে এক নুরানি আভা যেন জ্বলজ্বল করে উঠল। লোকটা তালহার এ পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে এ অস্থিরতা দেখে লোকটা বললেন, হে যুবক, ব্যবসার কথা ভুলে যাও। এখনই চলে যাও মক্কায়। আহমদ নামে লোকটিকে খুঁজে বের করো। তার কথা শোনো এবং তার সাথেই থাকো। তালহা রাদিয়াল্লাহু আনহু লোকটার কথা শুনতে শুনতে একসময় যেন চৈতন্য হারিয়ে ফেলেন। তার মন চলে যায় সুদূর মক্কায়। এক ফাঁকে পাদরী কখন যে তাঁর দৃষ্টি থেকে ভিড়ের মাঝে হারিয়ে যান তিনি বলতে পারেন না। তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন আবার উতলা হয়ে ওঠে। ব্যবসার কাজে এসেছেন, কিন্তু কিছুতেই তার মন বসছে না। ঘুরে ফিরে পাদরীর কথাই তার মনে বারবার উঁকি বুকি মারে। আহমদের খবর জানতে তার মন অস্থির হয়ে ওঠে। অবশেষে তালহা রাদিয়াল্লাহু আনহু তাঁর কাফেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করেন মক্কায়।
অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পথিমধ্যে যাকে পান তাকেই বলেন। তোমরা কি জানো তাঁর ঠিকানা? লোকজন তালহা রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে অবাক হয়। কেউ বা বলে লোকটা পাগল নাকি, আরে কি বলে এসব। অনেকে আবার নানা কথা বলে যে যার কাজে চলে যায়। এভাবে পথ চলতে চলতে তালহা রাদিয়াল্লাহু আনহু একসময় নিজ বাড়িতে ফিরে আসেন। তার মধ্যে উতলা উতলা ভাব, এক অজানা অস্থিরতা তাঁকে যেন ঘিরে রেখেছে। তাই স্বজনরা তাঁর চারপাশে এসে ভিড় করে, তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়। সবাই বলে, কি হলো ছেলেটার? কোনো অঘটন ঘটেনি তো? কাফেলার লোকদের সাথে ঝামেলা বাঁধেনি তো? সবাই তাঁকে নানা প্রশ্ন জিজ্ঞেস করে, তিনি তার কোনো জবাব দেন না। একসময় তালহা রাদিয়াল্লাহু আনহু আত্মীয়দের বলেন, আচ্ছা, তোমরা কি আহমাদ নামে কাউকে চেনো? কাউকে কি তোমরা নবী বলে দাবি করতে শুনেছ? হযরত তালহার প্রশ্ন শুনে আত্মীয় স্বজনরা সবাই তো হতবাক। তাদের সবার প্রশ্ন, একই কথা বলছে তালহা, ওর হলো কি? ও কার কথা বলছে? কেউ বা বলে ছেলেটার মাথা খারাপ হলো নাকি? আপনজনরা তাঁকে সান্ত্বনা দেন, বিশ্রাম নিতে বলেন। কিন্তু তালহা রাদিয়াল্লাহু আনহু এর অস্থিরতা কাটে না। কারো সান্ত্বনা বা অভয় হযরত তালহাকে টলাতে পারে না। তার কথা একটাই, তোমরা বলো, কে এই আহমাদ? তিনি কোথায়? তার সন্ধান আমাকে দাও। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ একজন বলে ওঠে, তালহা, বলি শোনো, জানতে পারলাম হাশেমি বংশের ছেলে আব্দুল্লাহর পুত্রের নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছি তিনি নিজেকে নবী বলে দাবি করছেন। তার ওপর নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। লোকটার কথা শুনে চমকে ওঠেন তালহা। তাহলে পাদরীর কথাই কি সত্যি? তালহা রাদিয়াল্লাহু আনহু অস্থিরভাবে জিজ্ঞেস করেন, আচ্ছা, কবে তিনি নবী দাবি করেছেন? তিনি কি বলেছেন? লোকটি বলল, তুমি ব্যবসার কাজে সিরিয়ায় যাওয়ার পরপরই ঘটে গেল সেই ঘটনা। কি অবাক কাণ্ড! আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করলেন। এ নিয়ে যে কত কথা, কত আলোচনা হয়েছে তার ইয়ত্তা নেই। এটা নিয়ে নানাজন নানা কথা বলছে। অনেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করতে পারছে না। শুনলাম আবু কুহাফার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাকি ওনার দলে গিয়ে যোগ দিয়েছে। লোকটার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন উতলা হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি ভালো করেই জানেন। তার সাথে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর খুব জানাশোনা আছে। তাই তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন আর স্থির রাখতে পারলেন না। তিনি ছুটে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাছে। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তাকে সরাসরি জিজ্ঞেস করলেন, শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন, আপনি কি এ খবর জানেন? তুমি ঠিকই শুনেছ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন। তার ওপর ওহী নাজিল হয়েছে, জানালেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে আপনিও কি তাঁর অনুসারী হয়েছেন? হ্যাঁ তালহা, তোমার অনুমান ঠিক। আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। একটা শুনে হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এর মন কেঁপে উঠল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথায় তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনের দুয়ার খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনের অবস্থা অনুমান করতে পারলেন। তাই তিনি বললেন, মিথ্যা ও অন্যায় আর কতকাল চলবে? মিথ্যার বেসাতি করে কি লাভ? মূর্তি পূজার কোনো মানে হয় না, বরং চলে এসো এক আল্লাহর পথে। তাঁর দরবারে মাথা নত করাই শ্রেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু আর কিছুই বলতে পারলেন না। খানিকক্ষণ অপলক নেত্রে চেয়ে থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দিকে। তাঁর মনের গভীরে কি যেন এক তোলপাট খেলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তালহা রাদিয়াল্লাহু আনহু এর পরিবর্তন লক্ষ্য করে মনে মনে মহান স্রষ্টা আল্লাহর শুকরিয়া জানালেন। আর দেরি না করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন।
পথে যেতে যেতে তালহা রাদিয়াল্লাহু আনহু এর মনে আল্লাহর নবী সম্পর্কে কল্পনার নানা ফানুস উঠছিল। তাঁর কোনো কিছুই যেন সহ্য হচ্ছিল না। মহানবীকে দেখে তার অতৃপ্তির চোখ কখন জুড়াবেন, সেজন্যই যেন তার এই অস্থিরতা। তালহা রাদিয়াল্লাহু আনহু যখন মহানবীর সামনে গিয়ে হাজির হলেন, তখন সীমাহীন প্রশান্তির এক বেহেশতি আবেশ তাঁর দেহ মন ছুঁয়ে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। আর তখনই তিনি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে নিলেন, শামিল হয়ে গেলেন ইসলামের সুশীতল ছায়। بالشكل جاي لقد كان لديه شفقة حياة كل الفقراء والمعانين، وكان يحمل الأطفال بين ذراعي. أيضا الله لن يفعل ذلك غدا دونني، نترك ذلك إنهم لا يعرفون شيئا، فهناك غبار في عيونهم. نحن نعلم يا نبي أفضل ضوء في الحياة. تعالوا نصلي جميعا حبيب رسولي، اتبع المسار الذي أظهره، ستجد السعادة والسلام على আরও গল্প পেতে চ্যানেলটি ভিজিট করুন এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।